18 দলের মিছিল সমাবেশ যাত্রাবাড়ির জুরাইন রোডের গীত সিনেমা হলের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয় সংঘর্ষ। হরতাল সমর্থনকারীরা এ সময় একাধিক গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে আটক হয় 3 জন পিকেটার। কাকরাইল মৎস্য ভবনের সামনে খাদ্য সচিবের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় সচিব গাড়িতে ছিলেন না। ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। খিলগাঁও ফ্লাইওভারের নিচে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকেরা। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি। এ সময় এক মহিলা গুলিবিদ্ধ হন। ক্ষুব্ধ পিকেটাররা বোমাবাজির চেষ্টা করে আশপাশের এলাকায়। এ সময় কিছু তাজা বোমা নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল টিম। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকেরা। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। রাজারবাগ পুলিশ লাইনের 3 ও 4 নম্বর গেটের সামনে বোমাবাজি করে পিকেটাররা। রামপুরায় হরতালের সমর্থনে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। পুলিশ 1 জনকে আটক করেছে সেখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় মুহুর্মুহু বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো এলাকা। খামারবাড়ি থেকে হরতাল সমর্থকদের একটি মিছিল তেজগাঁও কলেজের সামনে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। গাবতলীতেও গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিক্ষোভ করেছে হরতালকারীরা। বিএনপি অফিসে গত রাত থেকে অবস্থানরত নেতাকর্মীদের অনেকেই বাইরে বেরোতে পারছেন না বলে অভিযোগ করেন জয়নাল আবেদিন ফারুক। অফিসের সামনে থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান তিনি। বিএনপি নেতাকর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা যাবে, সারা দিন অবরুদ্ধ করা যাবে না, সারা সপ্তাহ অবরুদ্ধ করা যাবে না। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এদিকে কারওয়ানবাজার, ফার্মগেট ও মিরপুর এলাকায় হরতালের বিপক্ষে মিছিল বের করে মহানগর যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যরা। অখিল